প্রিয় গাইস, আজকে আপনাদেরকে আমি সম্পর্ক নিয়ে কিছু কাব্যিক ভাষায় কথা বলবো। আশা করছি আপনার পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন। কেমন আছেন গাইস? চলে আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো বলে। অনেক দিন তো প্রাণ খুলে কথা বলা হয় না, তাই চলে আসলাম। ভালো আছেন তো? সুস্থ আছেন তো? হ্যাঁ, কিছু কাব্যিক ভাষায় আপনাদের সাথে কিছু কথা বলবো। বিষয়বস্তু, আচ্ছা, আজকে বিষয় নিয়ে বসি সম্পর্ক। বলেন তো সম্পর্ক কি? সম্পর্ক আমার কাছে সবচেয়ে সুন্দর বিষয়টা হলো দুজন মানুষের একসাথে কথোপকথনের মুহূর্ত। এটা কাব্য, কবিতা, গান, উপন্যাসের প্রিয় লাইন কিংবা খুব প্রেমময় কিছু হতে হবে এরকম কিছু না। রোজনামচা জীবনের সাধারণ কথোপকথন, এটাই হচ্ছে সম্পর্ক। আমরা একে অপরের সম্পর্কে জানা, স্বপ্নগুলো সম্পর্কে জানা, তার একান্তই দুঃখবোধের সাথে পরিচয় হওয়া, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, মাস শেষে শূন্য পকেটে যাযাবর জীবন, নিজেদের ভিতরকার সুপ্ত বাসনা কিংবা সাধারণ সাংসারিক কথাবার্তা, এই প্রেম ভালোবাসার কিংবা আবেগপূর্ণ হওয়ার সাথে স্বপ্নের বাহিরে আমাদের রোজনামচা, আমাদের দৈনন্দিন নিয়মের কিছু কথা, এটাই হচ্ছে সম্পর্ক। আমরা সম্পর্ক বলতে বিষয়গুলোকে এমন জায়গায় নিয়ে চলে যাই যেখানে একটু ভুল বোঝাবুঝি হলে একে অপরের প্রতি দোষারোপ করি। আসলে সেটা সম্পর্ক নয়। সম্পর্ক হচ্ছে আমরা একে অপরকে বোঝা, এটাই কিন্তু সম্পর্ক। সুখের গল্প কিংবা হাওয়ায় ভাসানো কোনো কথা বলার জন্য অনেক মানুষই থাকে। আসলে আমরা যখন একে অপরের কথা শুনবো, বুঝবো, বিষয়টা হবে ঠিক এমন যে সে বলছে, তার কথা আমার কাছে খুব ভারী মনে হচ্ছে, তার কথাগুলো আমার কাছে এরকম মনে হচ্ছে কখন সে কথা শেষ করবে আর কখনোই বা আমি তার সাথে তার কথা শেষ করে আমি আমার কথা বলবো। অনেক সময় আমরা আমাদের প্রিয় মানুষগুলোর সাথে, বন্ধু কিংবা আদার্স যারা থাকেন তাদের সাথে এমনভাবে মানে কথা বলি যে তার কষ্ট এবং দুঃখের কথাগুলো আমার কাছে মনে হয় খুব বিরক্তিকর, এবং মনে হয় যে সে আমার ফ্রেন্ড, তাকে সবসময় নিজের আবেগের কথা বলবো, নিজের কষ্টের কথা বলবো, নিজের অসময়ের কথাগুলো বলবো। কিন্তু আসলে সম্পর্ক হচ্ছে সেটাই, যখন নিজের কাছের মানুষের এই কষ্টের কথাগুলো আমার কাছে খুব গুরুত্ব বহন করবে এবং নিজের কথার চাইতে তার কথাগুলো মনে হবে যে আমি বেশি প্রায়োরিটি দিই। এটাই হচ্ছে তার প্রতি আমার সম্পর্ক। আসলে আমরা মানুষগুলো নিজ নিজ আত্মকেন্দ্রিক হয়ে উঠছি, এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠছি যে নিজেদের কথা ছাড়া আর কিছু ভাবতেই পারি না। আসুন এখান থেকে বেরিয়ে আসি। আজকের মতো এখানেই শেষ করছি।